শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন আগে ঘোষিত জাতীয় সরকার গঠনের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর নেতাদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির নেতারা বলছেন, দীর্ঘ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী মন্ত্রিসভায় শরিকদের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কক্সবাজার এক আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কী ধরনের মন্ত্রিসভা গঠন করছে তা জানতে জাতিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চলতি মাসের 15 তারিখের মধ্যেই সরকার গঠন হতে পারে। মন্ত্রিসভার শরিক দল থেকে কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিবুর রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, অর্থ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় থাকা রেজা কিবরিয়া এবং টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রীর শপথের পরই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু হবে এবং এর আকার নির্ধারণ করবে বিজয়ী দল। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।